মানুষের এমন কিছু শত্রু আছে যেই সমস্ত শত্রুর কারণে মানুষ বাহিরে বাইর হইতে পারে না, কাজকর্ম করতে পারে না, সাংসারিক জীবনের মধ্যে অশান্তি তার লেগেই থাকে। শুধুমাত্র একটা গামছা নিবেন, এই গামছার উপরে কোরআনুল কারীম থেকে তদবির করে এই শত্রুকে আপনি জীবিত অবস্থায় মৃতর মতো করে রাখতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। এমন কিছু শত্রু আপনার আছে, আমরা অহরহ দেখতে পাই, আমাদের নিজেদেরও আছে, আশা করি আপনাদেরও শত্রু আছে। কারণ এই দুনিয়াটা হলো গান্দা পরিবেশের একটা জিন্দেগি। কোনো মানুষের বর্তমান সময়ে ভালো দেখতে পারে না। আজকে আপনি যদি একটু ভালো এরকমভাবে খাওয়া পড়া আপনার থাকে, আপনার চালচলন ভালো থাকে, আপনি একটু ভালোভাবে চলাফেরা করতেছেন, আপনার নিজের আপন ভাই, আপনার আশেপাশের লোক সে আপনাকে দেখতে পারবে না, আপনার এই চলাফেরাগুলো সে সহ্য করতে পারে না। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই সমস্ত চিরশত্রু গোরশত্রুদেরকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য আল্লাহর হুকুমের মাধ্যমে আপনাকে যে কাজটা করতে হবে আমি ধাপ বাই ধাপ শিখিয়ে দেব ইনশাআল্লাহু তাআলা। একজনের সুখ আরেকজনের সহ্য হয় না, এতে করে দেখা গেছে আপনি পেরেশানির সম্মুখীন হন, আপনি অস্থিরতার শিকার হন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, দেশ থেকে প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, মনোযোগ সহকারে নিয়তকে সহি রেখে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা রেখে আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং আমলিয়াতগুলো করবেন। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহু তাআলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দিনী ভাই বোনেরা, যে কাজটা আপনাকে করতে হবে, একটা গামছা কিনে নিয়ে আসবেন বাজার থেকে, ছোট্ট একটা গামছা আপনি কিনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যদি আপনি গামছা না পান, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আপনার শত্রুর যদি একটা কাপড় নিতে পারেন, শত্রুর কাছ থেকে যে কোনো একটা কাপড়ের টুকরা নিয়ে আসলেন, যে কোনো একদিন সে কি করলো, এই কাপড়টা পরিধান করছে, যে কোনো একদিন হইল এই কাপড়টা সে পরিধান করছে। ধরুন একটা কাপড় আপনি নিলেন, কাপড়ের টুকরাটা নিলেন, এটা যদি আপনি নিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, শত্রুর পরিধান করা কাপড়। আর যদি এই সমস্ত কাপড় না পান তাহলে আপনি বাজার থেকে নতুন একটা ছোট একটা গামছা কিনে নিয়ে আসবেন। আর এটার মধ্যে কি করতে হবে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথমে অজু বানায় নেবেন, কারণ আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, আল্লাহর হুকুম পবিত্র, আল্লাহর বয়ান পবিত্র, এজন্য আপনি উত্তম পোশাক পরিধান করে আপনার এরকমভাবে খুশবু লাগিয়ে তারপর অজু বানিয়ে নেবেন সুন্দরভাবে। অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পাঠ করে নেবেন। তারপর আপনার রুমের মধ্যে চলে যান, 2 রাকাত নামাজ আদায় করেন, সলাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে আপনার সামনে ওই ব্যক্তির কাপড়ের টুকরাটা অথবা একটা গামছা আপনি সামনে রাখেন। আমার কাছে যেহেতু কাপড়ের টুকরা নাই, গামছা নাই, এটা আপনার এই জন্য একটা দড়ি, একটা তারের সাহায্যে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এই নিয়মভাবেই করবেন। শত্রুকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, জীবন্ত অবস্থায় সে মৃতর মতো থাকবে, মাথা উঁচু করে আপনার দিকে আর কোনো কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। তো দিনদার ভাই ও বোনেরা, এখন আপনাকে দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ আমি একবার পড়লাম, আপনি আরেকবার পড়বেন, আরেকবার পড়বেন, আরেকবার পড়বেন। এইভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে গামছার মধ্যে কিন্তু ফুঁক দিবেন না। তারপর আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়েন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাকে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা লাহাব, তাব্বাত ইয়াদা সূরা নামে যে সূরাটা পরিচিত আছে, ওই সূরাটা আপনাকে পাঠ করতে হবে। আপনি একবার পাঠ করবেন, একটা গীত দিবেন, একটা গীত দিবেন, একটা গীত দিবেন, একবার পাঠ করে একটা গীত দিবেন, একটা ফু দিবেন। আবার সূরা লাহাব একবার পাঠ করবেন, আরেকটা গীত দিবেন, একটা ফু দিবেন, আরেকটা
বার সূরাতুল লাহাব পাঠ করবেন, আরেকটা গিট দেবেন, এইভাবে আপনি আরেকটা গিট দেবেন, তারপরে আরেকটা ফু দিয়ে দিবেন। বাস কয়টা গিট হলো? 3 বার সূরাটা পড়বেন, 3টা গিট দিবেন। আমি সূরাটা পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই নিয়মে একবার পাঠ করবেন, একটা গিট দিবেন, 2 বার পাঠ করবেন, 2টা গিট দেওয়া হবে, 3 নাম্বার পাঠ করবেন, 3টা গিট দেওয়া হবে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আবারও একবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করে আবার একটা ফু দিয়ে দিবেন, এখন আর কোনো গিরা দিতে হবে না। তারপরে এই গামছাটা আপনি কি করবেন, যদি গামছা হয় বা যদি কোনো মানুষের কাপড়ের টুকরো হয় তখন আর নাম জানা লাগবে না, বাবার নামও জানা লাগবে না। আর যদি গামছাটা হয়ে থাকে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন, তাহলে তার বাবার নাম অথবা মায়ের নাম জেনে নেবেন, তার নামটা জেনে নেবেন। হ্যাঁ, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উল্লেখ করবেন, অমুকের সন্তান অমুক আমার শত্রু, আল্লাহ তোমার সাহায্য চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা করছি, সে আমাকে হেনস্থতার শিকার করতেছে, আমাকে প্রতারণার ফাঁদ পেতে রাখছে, আমাকে ধ্বংস করার জন্য, আমাকে নষ্ট করার জন্য, আমার ক্ষয়ক্ষতি করার জন্য সবসময় সে এরকমভাবে চক্রান্ত করতেছে, তুমি তাকে ধূলিসাৎ করে দাও। এখন এই গামছাটা নিয়ে আপনাকে যদি কবরস্থান হয় সবচেয়ে বেশি ভালো হয়, কবরস্থানে নিয়ে যাবেন তার কাপড়ের টুকরাটা অথবা গামছার টুকরাটা। এই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আপনি একটু গর্ত করে কবরস্থানের মধ্যে অথবা মাটির নিচে এটা দাফন করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটা কোনো বানানো কথা না, এটা হলো একটা তদবিরাত আপনাকে দিতেছি। আল্লাহ চাহে তো অবশ্যই ওই ব্যক্তি জ্যান্ত থেকেও মৃতর মতো হয়ে যাবে। তার এরকমভাবে আপনাকে যে ক্ষতি করার জন্য পায়তারা চালায়, এগুলো সে করতে পারবে না, মাথা নত করে আপনার কাছে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। আপনি শুধু এই কাজটা করেন। আবারও আমি বলে দিচ্ছি নিয়মটা কি। সুন্দরভাবে অজু করবেন, অজু করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, 2 রাকাত নামাজ আদায় করবেন। নাম্বার 1 আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে 11 বার। নাম্বার 2 ইস্তেগফার পাঠ করতে হবে 3 বার। তারপরে আপনাকে যে কাজটা করবেন, নাম্বার 3 একটা করে আপনি গিট দিবেন এবং সূরা লাহাব পাঠ করবেন। তাব্বাত ইয়াদা এই সূরাটা পুরোটা পাঠ করবেন এবং একটা ফু দিবেন, আবার পাঠ করবেন, আরেকটা গিরা দিবেন, আরেকটা ফু দিবেন, আবার পাঠ করবেন, আরেকটা গিরা দিবেন, আরেকটা ফু দিবেন। যদি গামছার মধ্যে হয়ে থাকে শত্রুর নাম বাবার নাম জেনে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আর যদি তার